আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বভাবগুলো ত্যাগ করতে বলেছেন। পৃথিবীতে মানুষের ভালো মন্দ নানা রকম স্বভাব আছে। ভালো স্বভাব মানুষকে ভালোর দিকে টেনে নেয়, আর মন্দ স্বভাব ধ্বংসের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মন্দ স্বভাব থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন। তো চলুন জেনে নেই সেই ভয়ঙ্কর কিছু মন্দ স্বভাবগুলো। স্বভাব মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মন্দ স্বভাব থেকে দূরে থাকার জন্য মানুষকে পরামর্শ দিয়েছেন। হিংসা ও অহংকার। হৃদয়ে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ব্যাধির নাম হিংসা, আর অহংকার কেবল আল্লাহর গর্ব। কোনো বান্দার অহংকার করার অধিকার নেই। আল্লাহর দেয়া নিয়ামত নিয়ে অহংকার করা, অন্যকে দুর্বল মনে করা, সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো সব অহংকারের বহিঃপ্রকাশ। অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ করে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। আত্মতৃপ্তি ও লৌকিকতা। আত্মতৃপ্তি মানুষকে শেষ করে দেয়। লৌকিকতা মানুষের সবচেয়ে খারাপ স্বভাবগুলোর মধ্যে একটি। লোক দেখানো ইবাদত অত্যন্ত ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা লৌকিকতার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজীর জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে না দেয়। কৃপণতা। ইসলাম অমিতব্যয়িতাকে যেমন প্রশ্রয় দেয় না, তেমনি কৃপণতাকেও নয়। কৃপণতা মানুষের এক মন্দ স্বভাব। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ প্রদত্ত অনুগ্রহে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য ভালো কিছু, বরং এটা তাদের পক্ষে অতি মন্দ। যে সম্পদের উপর তারা তাদের কৃপণতা করে, কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। আকাশমণ্ডল ও পৃথিবীর মেরাজ কেবল আল্লাহরই জন্য। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সম্মুখ অবগত। অনিয়ন্ত্রিত রাগ। রাগ মানুষের স্বভাবজাত একটি বিষয়, তবে অতিরিক্ত রাগ নিজের জন্য যেমন ক্ষতিকর, তেমনি পরিবার ও সমাজের জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলল, আমাকে কিছু শিখিয়ে দিন, তবে আমাকে বেশি বলবেন না, যাতে আমি তা মুখস্থ করতে পারি। তিনি বললেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হইও না। লোকটি তার কথার পুনরাবৃত্তি করলে প্রতিবারই তিনি বললেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হইও না। সম্পদের প্রতি লোভ। মানুষ সম্পদের লোভে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে। অর্থের প্রতি অতিরিক্ত লালসা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কসম, আমি তোমাদের জন্য দারিদ্রতার আশঙ্কা করি না, বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে, যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল। তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে, যেমন তারা করেছিল। তা তাদেরকে যেভাবে ধ্বংস করেছিল, ঠিক সেভাবেই তোমাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব মন্দ স্বভাব থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।